মিঠু, মিঠু, তুমি কি খাবা? তুমি ভয় পাও? মিঠু, 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 মিঠু। টিয়া পাখি কেমন মিষ্টি ডাক, ডাকটা শুনে মনটা ভরে গেল। আমার সাথে সাথে মিঠু। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওটা অনেক দিন আগে করছিল, তখন আমি অনেক অসুস্থ ছিলাম, আমার পা পুড়ে গেছিল। তখন মেয়ে একটু এই সেই দিনটা আমার মেয়ে আলোকিত করে আমার ঘরে আল্লাহ পাকে জান্নাত হিসাবে পাঠিয়েছি। তখন মেয়ে বলতেছে, অনেক বলতে পারতেছে না, আম্মু তোমার পা পড়ে গেছে এরকম অনেক কিছু বলতাম। তারপরে কি ওই পা পোড়া নিয়ে সামান্য কিছু রান্না করে মেয়েকে দিয়েছিলাম, একটা দেশি মুরগি, মানে সামান্য, কারণ আমি বাজার করতে পারি না, যেহেতু তার আগের দিন আমার পাটা হঠাৎ করে পানিগুলো পড়ে আমার পাটা পড়ে গেছে, এই কারণে আর কিছু করতে পারিনি। তারপর আমি আবার একটা কেকও বানাই দিয়েছি। কেকটা ছিল বানানো, কেকটা ডিপে ফ্রিজে রেখে দিয়েছি, মানে আমার প্রোগ্রাম ছিল আমি ওর হালকা বাহিরে করার জন্য। তখন ওর বান্ধবীর মারা কী করছে, হঠাৎ করে সন্ধ্যাবেলা দেখি ভাবিরা আসছি, ভাবিরা এসে উঠছি ওর কেক নিয়ে, ওই যে চকলেট ফ্লেভারের যে কেকটা, ওই কেকটা নিয়ে আসছে। ওর বান্ধবীরা আইসি, হঠাৎ করে এসে সারপ্রাইজ দিচ্ছি। আমার মেয়ের তো ভাল লাগে না, কারণ ওর অন্য অন্য বান্ধবীদের রেস্টুরেন্টে নিয়ে মানে এটা বার্থডেটা পালন করছি। মানে আমার বলতো, আম্মু তুমি তো ওদের অনেক বড় বড় রেস্টুরেন্টে নিয়ে ওদের এটা পালন করছো, তাহলে আমার এটাই করবে নাকি? আর যেহেতু এটা আমাদের বাসায় কেউ তেমন একটা পছন্দ করে না, আর বোঝেনি, তখন পছন্দ না করলো না, ডিজিটাল যুগের মেয়েরা বান্ধবীদের সাথে তাল মিলেও ভাবে থাকতে, তারপরে যতটা পারি সম্ভব নিজেও ভাবে, মানে এইগুলা করলে এটা হইব ওটা হইব, মানে যতটা পারি চেষ্টা করি বোঝানোর জন্য। আর এখনকার বাচ্চারা তো বুঝতে চায় না, জানি না কার বাচ্চা এরকম, কিন্তু আমার বাচ্চা অনেক বুঝতে চায় না। তারপর বান্ধবীদের সাথে অনেক মজা করলো। তারপরে আমি কি করব, তখন আবার আমি সোফায় বসে বসে, কারণ আমার হাঁটার মতন ওরকম ছিল না, আমি হাঁটলে মানে পানি এসে পড়তো আমার পা, মানে হাঁটলেই পানি এসে পড়তো। কী করার আছে, ভাবিরা আসছে, তারপর দেখছিলাম ভাবিরা তো কিছু করতেই দিবে না, আমি কই না। হ্যাঁ, তারপরে ওর বান্ধবীদের রেখে দিলাম, আমি কই থাকো তোমরা। তারপর আমি কিছু ভাবিদের ওরকম কিছুক্ষণ, তারপরে কেক টেক কাটলো। আর দেখেন, আমার মেয়ে প্রথমে মানে কেকই কাটা হবে না, তারপর ওর টিচারও একটা কেক, ওর যে ম্যামের কাছে পড়ে ওই ম্যামও একটা কেক নিয়েছে। আর এই কেকটা আমি বানিয়ে দিয়েছিলাম, কিন্তু ওভাবে ক্যামেরার মধ্যে দেখা যায় না, আর ওরকমভাবে আমি ভিডিও করতে পারি না। মাশাআল্লাহ, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আপনাদের কাছে। তারপরে কেক মেয়ে কাটার এটা ফার্স্ট আমি মেয়েকে ওভাবে বার্থডের মতো বানাই দিয়েছি, বুঝতেই পারতেছেন। আর এখানে বান্ধবীরা অনেক আনন্দ করতেছে, অনেক মজা করতেছি সবাই মিলা। তারপরে এই ভাবিরা যে কেকটা আনছে ওই কেকটা এখন কাটবো। প্রথমে ওইটা এটা খাওয়াই দেওয়ার পর তারপরে আবার বলতেছে, আম্মু আমার এটাও কাইটা দাও। তারপরে এটাও আবার কাটলো অনেক, ওরা সবাই মিলা। এই কেকটা অনেক মজার ছিল। আর প্রত্যেকটা বান্ধবীদের, মানে 3টা না 4 বান্ধবীদের, সব বান্ধবীর একই দোকান থেকে একই ফ্লেভারে কেক নিয়ে গেছি। কেকটা একটু বড়, কেকটা একটু ছোট, এরকমভাবে নিয়ে গেছি। তারপর নিচে কি যে মানে কেকের ওটা বলছে, মানে বলতেছে ওটা আবার করে আনছে, ধুয়ে আনছি। আমার বান্ধবীর মেয়েদের জন্য, আমার মেয়ে অথবা আমার বান্ধবীর মেয়ে একই কথা, আমার মেয়ের বয়সী সবার জন্য আপনাদের কাছ থেকে অনেক অনেক দোয়া আশা করতেছে। অবশ্যই ওদের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন আগামী ভবিষ্যৎ, আমাদের আগামী ভবিষ্যৎ, ওদের যেন ভালোভাবে মানুষের মতন মানুষ করে ওভাবে গড়ায় উঠাইতে পারি। আমার
আমার মেয়ে কিন্তু মানে চুলও বাঁধে নেয়, মানে সারাদিন যেভাবে বেনি করা ছিল ওভাবেই বেনি করা। ওর মা এই চুলের দিকে কিন্তু ফলো করবেন, কিন্তু বেনি যেভাবে করা ওভাবেই করা ছিল। আর কোনো শুধু ড্রেসটা পরছে আর এক হাতে ঘড়িটা পরছে, মানে আর কিচ্ছু করে নেই। আর এই কেকটা নিয়ে এসেছিল, তারপরে ওরা যে ম্যামে পড়ে সেই ম্যামে নিয়েছে। ওই কেকটা খাওয়ার আধা ঘন্টা পরে আবার দেখি আরেকটা কেক নিয়ে আসছে। হ্যাঁ, তখন ওখানে বসে আপু আসো তোমার নিয়ে একসাথে কেক কাটবো। আর কি এরকম ওর ড্রেসের সাথে এটা ম্যাচিং হয়ে গেছে, ওই কিন্তু একটা টপস পরছে পরবর্তীতে, মানে বলতেছে কি আম্মু আমার কেকের সাথে আমার ড্রেসের সাথে ম্যাচিং করা হয়ে গেছে। এই ড্রেসগুলো কিন্তু আমি ওর এই উপলক্ষে কিছুই কিনে দিইনি, এটা কিন্তু ঘরে থাকার যে ড্রেস ওই ড্রেসগুলো। আর আমি আর এগুলা মানে আমার ওই যে বললাম না আমার আব্বা একটু মানে কেউ ভালো হয় না, আপনার ভাইও ভালো করে না, আমার মেয়ের মন রক্ষার জন্য আমার এতটুকু করতেই হয়। মেয়ে ফার্স্টে একটা কেকও কাটতে পারে না, লাস্টে ৩টা কেক কাটছে। তারপর ওর বান্ধবীরা সবাই মিলে আমি যাই রান্না করছি, ওই যে বললাম না ওটা বান্ধবীরা মিলে ৩ জনে মিলে খাইতেছে। আমি কই খাও তোমরা, কিছুই করার নাই আমার। কারণ আমার রান্নার মতন ওরকম না। আর আমার যে বাহিরে থেকে কেউ খাবারগুলো আইনে দিব ওরকম করে আমার মানে ওরকম কাউকে যে আমি আনামোজন ওরকমই নেই। আর এই আদাগুলো কিন্তু আমার হয়ে করার পর এই আদাগুলো অনেকগুলো আদা আনছিলাম, আইনে ছিলে রেখে দিয়েছি, কয়েকদিন ধরে রেখে দিয়েছি জেনে করতে। তারপরে পাটা কোনো রকম করে তারপরে এগুলো আমি করছি। আর এইভাবে করে রাখলে না অনেক সময় আমাদের সবসময় তো আদা থাকে না, এই আদা এভাবে কুচি করে যদি আপনি রেখে দেন না, আদা চা যারা খায়, আদা লাভার যারা, তাদের জন্য কিন্তু অনেকটা ভালো হয় এভাবে রেখে দিলে। আর এইভাবে আর আমার ফ্রিজটা না অনেক ভরে গেছে, তো কারণ আমার আদা রাখার মতন ইনে আর আদা তো বুঝিনি, এখন তো অনেক সস্তা, ৯০ টাকা ১০০ টাকা কিলো আদা। তারপর আমি একদিন অতগুলো পাই না, আমি অল্প অল্প করে আইনা সবসময় চেষ্টা করি, কিন্তু এগুলো করতে না অনেক সময় লাগে। ও যে অনেকে দেখায় ১০ কেজি ৫ কেজি, আমার সম্ভব না, আমি ২ কেজি করে আনি, তাই আমার হাঁপায় যে এগুলো করতে গেলে। তারপরে এভাবে করে এগুলো আমি রোদ দিই। আর অনেক সময় ওই যে আবার আমার কি এই আদার এই যে পাউডারটা যদি পানি যদি এই যে মিক্স করে খাওয়ার পরে গ্যাসের জন্য না অনেকটা উপকার, তো এই উপকারটা না আমি অনেক পাই। কিন্তু ওই যে আমার একটু গ্যাসের সমস্যা হলে আদা পাউডার যদি থাকে নর্মালে রেখে দিই, আদা পাউডার সাথে একটু পানির সাথে মিক্স করে যদি খেয়ে ফেলাই না শেষ। আর এইভাবে আমি কাঁটা চামচে সুন্দরভাবে করতেছি, মানে এগুলো রোদ দিব। আর ২ দিন পর্যন্ত সুন্দর করে উল্টা পাল্টা করে এগুলো আমি মানে শুকাই আনছি। এর আগে আরো কতগুলো করা হয়েছে, এই যে দেখছেন এই যে কত কটা হয়ে গেছে। এগুলো আমি ভালোভাবে ব্লেন্ড করছি, ব্লেন্ড করে আর দেখেন তো এখানে কি বলবো আমার ২.৫ কেজি কতটুক হয়ে গেছে শুকানোর পর। আর এখানে এখন আমি এই ব্লেন্ডার মেশিন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিবি এগুলা। আর ব্লেন্ডে করতে অনেক সময় লাগে, ওটা সময় করার পর আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আর দেখছেন কেমন পরিমাণ মিহিন হয়েছে আর কতটুক হয়েছে, মানে আমার একটা টিপের অর্ধেক, আমি বলতেছি এত কম। আদা পাউডার আর এইগুলা না ছুবা, মানে অনেক আদাগুলো কত আদাগুলো গুলো আছে না গোড়া বাতি ওগুলা ছুবা হয়ে যায়। এই ছুবাগুলা যখন আমি গ্রেট মেশিন দিয়ে করছি ওখানেও কষ্ট হয়েছি, তারপরে ব্লেন্ডারে দিছি ওখানেও অনেক কষ্ট হয়েছি।